জানান যে ফাল্গুনী খাতুন নামে এক মহিলা তিনি থানায় কমপ্লেন করেছে তার মাদকাসক্ত স্বামী গত রাতে তাকে মেরেছে এবং সেই সময় অভিযোগ দিতে এসে তিনি যে বলেছেন যে গত রমজান মাসের দিকে একজন অটো ড্রাইভার অটো নিয়ে আসছিল মারুফ নাম সম্ভবত তাদের বক্তব্য অনুযায়ী তাকে তারা চায়ের সাথে ঘুমের ওষুধ খাওয়ারে অজ্ঞান করার চেষ্টা করেছিল বাট যখন হয়নি তখন পিছন থেকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে এই উঠোনের সামনে এই মুরাদ মোল্লার বাড়ির উঠোনের সামনে গর্ত করে বালি চাপা দিয়ে রেখে দিয়েছে এবং অটোটাকে টুকরো টুকরো করে বিভিন্নভাবে পার্ট করে বিভিন্ন স্থানে বিক্রি করেছে এবং ওই যে ছেলেটি মারা গিয়েছে বা হত্যা করেছে তার একটি মোবাইল ফোন আমরা এর কাছ থেকে উদ্ধার করেছি আর সম্ভাব্য সিম নাম্বারটা এখন আমরা নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পাইনি যেহেতু অজ্ঞাত হিসাবে এখন পর্যন্ত আমাদের কাছে আছে। আচ্ছা, আমরা এখানে এসে ওই যে আমাদের যে সংবাদদাতা ফাল্গুনী খাতুন তাকে সন্দেহ হয় তাকে হেফাজতে নিয়েছে এবং তার স্বামী মুরাদ মোল্লা এই দুজনকে আমরা হেফাজতে অলরেডি নিয়েছি এবং এখানে যে অটোটি তারা টুকরো টুকরো করে বিক্রি করেছে সেই অটোর নেম প্লেটটি 1672 রেজিস্ট্রেশন নাম্বারটি আমরা সংগ্রহ করতে পেরেছি। অটোর কিছু পার্টস আলাদা আলাদাভাবে আমরা সংগ্রহ করেছি। তারা মাদক সেবার সাথে জড়িত এবং যে ভিকটিম ফাল্গুনী সে আগে অন্য অপরাধ জগতের সাথে জড়িত ছিল মর্মে স্বীকার করেছে। আমরা সবগুলো তথ্যই যাচাই বাছাই করতেছি। এটা হচ্ছে তাদের প্রাথমিক বক্তব্যে মনে হচ্ছে যে ফাল্গুনী খাতুন হয়তো কোনো খারাপ পথে ছিল, সেখানে ওই অটো ড্রাইভারকে নিয়ে বাসায় আসছিল সন্ধ্যার সময় রমজানের কোনো একদিনে, সেই সময় তার বাসায় এসে কৌশলে বলিয়েছে কথা বলে স্বল্প পরিচয় এমন তথ্য পাওয়া যাচ্ছে। তারপর আমরা বিস্তারিত তদন্তে জানাতে পারব।